ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বিরল নজির, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আরিফ খান হচ্ছেন ভারতের হাই কমিশনার। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে 10 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন, জানালো বাংলাদেশ ব্যাংক। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা। দেশের বাজারে বাড়ল সোনা ও রূপার দাম। 8 বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস, শুক্রবার বাড়বে গরম। তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি অবৈধ দাবি করে আইসিসির হস্তক্ষেপ চান বুলবুল। যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমল, চাঙ্গা শেয়ার বাজার। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঢাকায় ভারতীয় হাই কমিশনার হয়ে আসছেন বিহারের গভর্নর, কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী আরিফ মোহাম্মদ খান। এই ঘটনা শুধু বাংলাদেশে নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। এমনকি বিশ্বেও এমন দৃষ্টান্ত একেবারেই নগণ্য। আরিফ মোহাম্মদ খান 40 বছর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। ভারতের রাষ্ট্রপতি হওয়ার কথা তার, কিন্তু কেন তাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে তা নিয়ে বাংলাদেশ ও ভারতের কৌতূহল তৈরি হয়েছে। ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় আরিফ মোহাম্মদ খান রাজনীতিতে প্রবেশ করেন ছাত্র থাকার সময়ে। কংগ্রেস সহ একাধিক সরকারের মন্ত্রী হয়েছেন, সবশেষ যোগ দিয়েছেন বিজেপিতে। বর্তমানে বিহারের গভর্নর। ভারত কাঁপিয়ে দেওয়া একটি মামলা ছিল শাহবানুর তালাক। ওই সময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন আরিফ মোহাম্মদ খান। তখন লোকসভায় দাঁড়িয়ে শাহবানুর রায়ের পক্ষে এমন বক্তব্য দিয়েছিলেন তিনি, যার ফলে অনেকেই মনে করেছিলেন ভারতে পিছিয়ে পড়া মুসলমানদের পক্ষ নেবেন সরকার, কিন্তু বাস্তবে তা হয়নি। রাজীব গান্ধীর কংগ্রেস সরকারের অবস্থান হয় উল্টো। আর সেই সময়ের প্রভাবশালী তরুণ প্রতিমন্ত্রী আরিফ মোহাম্মদ খান রাজীব গান্ধীর মন্ত্রিসভা এমনকি কংগ্রেস থেকেও পদত্যাগ করেন। বাবরি মসজিদ ভাঙার যে রাজনীতি, তা সবার আগে উপলব্ধি করেছিলেন আরিফ মোহাম্মদ খান। মুসলিম রক্ষণশীলদের উত্থানের তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। ভারত সরকার এর আগে এত বড় প্রোফাইলের কাউকে কখনো রাষ্ট্রদূত করেছে কিনা তা নিয়ে রীতিমতো গবেষণা চলছে। আর বাংলাদেশের কেন এত বড় ঝানু রাজনীতিককে পাঠানো হচ্ছে? আরিফ খান বাংলাদেশের হাই কমিশনার হয়ে এলে তার পদমর্যাদা কি হবে, সংশ্লিষ্টরা কি বলছেন, এই সব নিয়েই আলোচনা। তবে শোনা যাচ্ছে তাকে হয়তো পাঠানো হবে ভারতের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক বলেছেন, কোনো গ্রাহক অসুস্থ থাকলে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিজ নিজ ব্যাংক থেকে 10 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এই বিষয়ে ব্যাংকের প্রশাসকদের অবগত করেছে বাংলাদেশ ব্যাংক বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক। সাংবাদিকদের তিনি বলেন, কোনো গ্রাহক অসুস্থ থাকলে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিজ নিজ ব্যাংক থেকে 10 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর বেশি অর্থের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গ্রাহক সত্যি অসুস্থ কিনা তা যাচাই বাছাই করা হবে। কেউ টাকা তুলতে না পারলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারবেন। তিনি জানান, গ্রাহকরা ইতোমধ্যেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আরও কিছু ধৈর্য ধরার আহ্বান জানান। সময় ধাপে ধাপে টাকা পাবেন সবাই। সরকার যেভাবে আমানত সরবরাহ করছে সেই অনুপাতে অর্থ ছাড় করা হচ্ছে। শুরুতে 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান। ইসি সচিব জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 21 এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে 22 ও 23 এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে 26 এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে 27 ও 28 এপ্রিল। তিনি জানান, চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। এরপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট 36টি, জামায়াতে ইসলাম জোট 13টি এবং স্বতন্ত্ররা মিলে পাবে 1টি আসন।
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে। এতে প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম 6,590 টাকা বেড়ে দাঁড়িয়েছে 2,52,409 টাকা। আজ সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি 2,52,409 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,40,920 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,06,511 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি 1,68,195 টাকা বৃদ্ধি পেয়েছে। সোনার পাশাপাশি দেশের বাজারে রূপার দামও বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে 350 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের রূপার দাম নির্ধারণ করা হয়েছে 5,890 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি 5,599 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি 4,782 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি 3,616 টাকা নির্ধারণ হয়েছে। গত 2 দিন থেকে দেশে তাপপ্রবাহ নেই। সারা দেশে বৃষ্টির পরিমাণও বেড়েছে। মঙ্গলবার রংপুর ছাড়া দেশের বাকি সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি হয়েছে 7 মিলিমিটার। আজ দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা কমতে পারে, তবে শুক্রবার থেকে আবারও বাড়তে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচনে অনিয়ম ও দুর্বলতা খুঁজে পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত স্বাধীন তদন্ত কমিশন। সেই প্রেক্ষিতে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদকে ভেঙে 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। এদিকে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে বুলবুলের পরিচালনা পর্ষদকে ভেঙে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেছে বিসিবির সাবেক সভাপতি। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমিটি যাতে কাজ না করতে পারে সেজন্য আইসিসির হস্তক্ষেপ চেয়েছে বুলবুল। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। একই সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে খুব শিগগিরই তেলবাহী ট্যাঙ্কার চলাচল শুরু হতে পারে বলেও জানিয়েছে তেহরান। অপরিশোধিত তেলের দাম 15% বেশি কমে প্রতি ব্যারেল $95 নিচে নেমে এসেছে। একইভাবে বিশ্ববাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম 12.88% কমে $95.12 দাঁড়িয়েছে। যদিও এই দাম যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় এখনও বেশি, তবে সাম্প্রতিক রেকর্ড মূল্যবৃদ্ধির তুলনায় এটি অনেকটা কম। অন্যদিকে তেলের দাম কমায় বিশ্বজুড়ে শেয়ার বাজারে বড় ধরনের উৎফুল্লন দেখা গেছে। যুক্তরাষ্ট্রেও ডাও ফিউচার্স 2% বা প্রায় 900 পয়েন্ট বেড়েছে। এশিয়া জুড়ে এর ইতিবাচক প্রভাব পড়েছে। আজ সকালে জাপানের নিক্কেই 225 সূচক 4.9% এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক 5.7% বেড়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচকও 2.8% বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প ইরানে ভয়াবহ হামলার যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা শেষ হওয়ার মাত্র 2 ঘন্টা আগে তিনি এই যুদ্ধবিরতিতে রাজি হন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইরানের কাছ থেকে 10 দফার একটি প্রস্তাব পাওয়ার পর তারা আলোচনার একটি কার্যকর ভিত্তি খুঁজে পেয়েছেন। তিনি আরও স্পষ্ট করেন, এই পুরো সমঝোতাটি নির্ভর করছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ওপর। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।